হ্যালো বন্ধুরা, আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে নো মেকআপ মেকআপ লুক। তোমরা অনেকেই এই কথাটা শুনে থাকো, আমিও অনেকবার শুনে থেকেছি। এই যে এখন দেখতে পারলে একটু আগে আমার যে ফেসের কালার বা ফেসটা ন্যাচারালি খুব ভালো লাগছে, মনে হচ্ছে না যে অতটা মেকআপ করা। কিন্তু তারপরও আমি বলছি আমার মেকআপ করা। কী কী করেছি, শুধু একটা রেজুবিনা নিয়ে নিলাম, একটা হাইলাইটার নিয়ে নিলাম, আর একটা সুপ্রার ফাউন্ডেশন একটু মিক্স করে নিলাম। এইটা তোমরা যেই ফাউন্ডেশনই দাও না কেন সেগুলো একসাথে মিক্স করে নেবে। আর তার আগে স্কিন কেয়ারটা অবশ্যই করে নেবে। আমার করা ছিল, যেই কারণে আমি আর ওটা ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। আর তারপর সব কটা জিনিস ভালোভাবে মিক্স করে আমি মুখের মধ্যে লাগিয়ে নিলাম। এরপর কোনো রকম ব্লেন্ডিং পাপ ছাড়াই আমি মুখের ফাউন্ডেশনগুলোকে ব্লেন্ড করতে শুরু করলাম আমার হাত দিয়ে। ঠিক শুনেছো, হাত দিয়ে, এবং ঠিক দেখছো হাত দিয়ে। যারাই মেকআপ আর্টিস্ট বলো, যারাই মেকআপ করে তারা বেশিরভাগই এইভাবেই করে। কেউ তো তখন ব্লেন্ডিং পাপ ব্যবহার করে না, কারণ একটাই, যে কখনো কেউ বাজারঘাটে যাওয়ার সময় অতটা তাড়াহুড়োর মধ্যে করে না। তার যেটুখানি মুখে ক্রিম লাগানোর দরকার মনে হয় তখন সেটাই করে। আর আমি এখানে পাশাপাশি মেকআপও করছিলাম এবং মার সাথে ফোনে কথা বলছিলাম। আর ভালোভাবে আমি চেষ্টা করছি যাতে কোনো রকমই ফাউন্ডেশনটা না থাকে, পুরো ভালোভাবে যেন ব্লেন্ড হয়। দেখো পুরো ফেসটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, আর মুখে কিন্তু কিচ্ছু দেওয়া নেই। এরপর আমি লিপটা ড্র করে নিলাম। হ্যাঁ, এরপর দেবো, কী দেবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যখন আমরা মুখে শুধুমাত্র ফাউন্ডেশন দিই না, তখন দেখো মুখটা একটা কিছু একটা নেই, কিছু একটা নেই মনে হচ্ছে। কারণ মুখে আমাদের অনেক সময় পিম্পলস থাকে, গোটা গোটা থাকে। শুধু ফাউন্ডেশন দিয়ে আমরা সব কিছু ঢেকে দিই, কিন্তু তারপর ওটাকে ইনহ্যান্স করার জন্য একটুখানি আমাদের ব্লাশার দেওয়া হতে পারে বা কন্ট্রোর দিতে পারে। আর এখানে দেখো আমি এতটাই কঞ্জুসগিরি করছি, যেই একটুখানি লিপ লাইনার থেকে হালকা একটু ভেঙে গেছে সেটাকে আঙ্গুলের মধ্যে নিয়ে নিলাম, আর সেটাই একটু চোখে দিয়ে নিলাম, যাতে আইশ্যাডোর কাজটা হয়ে যায়। আর খুব সুন্দর কাজ হয়েছে। আর দিনের বেলা বলে বেশি দিইনি, কিন্তু আরও একটা জিনিস, আমি এই যে একটা ভুল করে নিলাম, দেখো কতটা বেশি দিয়ে নিয়েছি। আমি তখন ভাবলাম হায় হায় কী করবো আমি। তো এই টাইমে লাস্টে আর কিচ্ছু করার নেই, একটু মুছে নিলাম। মুছে নেওয়ার পর তারপর দুটো চোখেরই মেকআপটা ঠিক করে নিলাম। মেকআপ বলতে আইশ্যাডোর মতো দিয়ে লিপস্টিকটা ঠিক করে নিলাম, ধরেই নিতে পারো। আর তারপর হাতে আরও যা যা একটু একটু ছিল সেগুলো গালের মধ্যে দিয়ে নিলাম। এরপরে মনে হচ্ছে যেন ন্যাচারাল মেকআপ করা, বা মেকআপ করা হয়নি সেটা বলতে পারো, কিন্তু তুমি জানো আমরা জানি হ্যাঁ মেকআপ করা। আর সবার শেষে লিপ লাইনার দেওয়ার পরও আমি লিপ গ্লস দিচ্ছি এই কারণে, লিপ লাইনারটা ঠোঁটটা যাদের একটুখানি ড্রাই, আমার বিশেষত খুব ড্রাই, তার জন্য খুব টানে। তারপর একটু লিপ গ্লসটা দিয়ে নিলে কী হয়, ঠোঁটটা ড্রাইনেসটা চলে যায়। আর এরপর যখন একটুখানি হাতে মুছে নেবে বা কোনো টিস্যু পেপারে একটুখানি মুছে নেবে, যদি একটু বেশি মনে হয় লিপস্টিকটা, সেক্ষেত্রে তোমার ঠোঁটটা অনেকই ন্যাচারাল লাগবে। আমার মনে হচ্ছিল একটু বেশি, সেই কারণে। আর তারপর আমি প্রথমে তো বুঝেই পাচ্ছিলাম না কীরকম চুলের স্টাইল করবো। আর এই দেখো এই জায়গা দিয়ে কত চুল কমে গেছে, আর এখন অনেকটা আবার চুল গজানো শুরু করেছে। আর যাতে দেখা না যায় তার জন্য ঢাকছি। এরকম হয়তো আমরা জীবনে অনেক কিছুই ঢাকি। তো যাই হোক, অনেক কিছুই ঢাকি বলতে আমি এটাই বলতে চাচ্ছি, জীবনের অনেক দুঃখ কষ্ট অনেককেই, সে মেয়ে বলো ছেলে বলো, সবাই ঢেকে রাখে। তো যাই হোক, সেইভাবেই চলতে হবে জীবনে, আর সেই কথা ভেবে লাভ নেই। এবার আমি চুলটা পিছন দিকে একটা ছোট্ট মতো পনিটেল করে নিলাম, আর পনিটেল করে ওটাকে মাঝখান থেকে ভাগ করে একটু টাইট করে নিলাম। ব্যাস, একটা স্টাইল হয়ে গেল। কিচ্ছু না, এটা কোনো এমন খুব কষ্টের কিছুই ব্যাপার না। এরপর একটুখানি চুলটাকে কার্ল করে নিলাম। চুলটা কার্ল করে নেওয়া এই কারণেই, তাহলে দেখতে আরেকটু ভালো লাগবে আমার মনে হচ্ছিল, সেই কারণেই করা। এখন তোমরা বলতে পারো যে কার্ল করাতে ভালো লাগলো না কার্ল ছাড়াই বেশি ভালো লাগছিল। এরপর পনিটেল করা চুলটাকেও একটু কার্ল করে নিলাম। কার্ল করার পর কার্লগুলো একটু খোলার চেষ্টা করলাম, কারণ খুব বেশি কার্ল হয়ে গেলে না তখন দেখেই মনে হয় যে কার্ল করা, মনে হবে না যে ন্যাচারাল ব্যাপারটা আছে। সেই কারণে একটু খুলে নিলাম। আর তারপর এইটাই হচ্ছে আমার হেয়ারের লুক, আর এটা আমার ফেসের লুক। এবার তোমরা বলো কেমন লাগছে।
এই শীতকালে একটুখানি ঘোরাঘুরি না করলে হয়? তাই ভাবলাম যখন ঘুরতে যাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি কিভাবে আমি কোথাও গেলে নর্মালি একটু মেকআপ করি। তোমরাও তোমাদের ঘরে থাকা মেকআপ দিয়ে এভাবে করেই নিতে পারো। তো আজকের জন্য টাটা।